রাশি জুলাই 2025 রাশিফল জেমিনি হরোস্কোপ জুলাই 2025 মিথুন রাশির জাতক জাতিকারা জুলাই মাসে 2025-তে অনেক কিছু বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন স্বাস্থ্য শিক্ষা প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্ক ভাগ্য কেরিয়ার অর্থ এবং ব্যবসাতে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশির মানুষদের মাসের কোন কোন সময়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আর কোন বিষয়তে গুরুত্বপূর্ণ হবে সেই বিষয় নিয়ে সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকবে এবং যাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল মিথুন রাশির মানুষরাও এই ভিডিও থেকে জানতে পারবে যে এই সকল বিষয়তে কোন কোন সময় বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং মাসের কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্বাস্থ্য কেমন থাকবে মিথুন রাশির মানুষদের জুলাই মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করছে। আবার রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতি এবং রবি গ্রহ গোচর অবস্থান করছে। বুধ গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বলা চলে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো সমস্যার কারণ লক্ষ্য করা যাচ্ছে না, তবে হাঁটুর কোনো ব্যথা বা পায়ের কোনো বেদনা কিন্তু মাঝে মধ্যেই সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। এবং কাজের চাপ বেশি থাকবার ফলেতে মাঝে মধ্যে কিন্তু অযথা হেডেক বা মাথার যন্ত্রণা লক্ষ্য করা যেতে পারে, বিশেষ করে বলবো 15ই জুলাই পর্যন্ত, তাই সেই বিষয়তেও খেয়াল রাখা উচিত হবে। এবং সারাটি মাস কিন্তু কাঁধের যন্ত্রণা মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তবে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে মিথুন রাশির জাতক জাতিকারা? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ না থাকলেও কিন্তু পায়ের কোনো ব্যথা বা বেদনা সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে অতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বড় কোনো চিন্তা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাচ্ছে না, তাই চিন্তার কোনো কারণ নেই। এবং স্বাস্থ্য সম্পর্কীয় বেশ কিছু চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে যে স্বাস্থ্যকে কিভাবে ভালো রাখা যায়, সেই বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো অ্যাক্টিভিটি করতেও লক্ষ্য করা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো অযথা হেডেক বা শারীরিক চোট বা আঘাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বিশেষভাবে বলবো জুলাই মাসের 7 তারিখ থেকে 29শে জুলাই পর্যন্ত, তাই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। জয় মাতারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ ভিডিওটি তোমরা যারা দেখছো তাদের ভিডিওটি আশা করব খুবই ভালো লাগছে বা গুরুত্বপূর্ণ অনেক কিছু ইনফরমেশন তোমরা পাচ্ছ। আমি আশা করবো ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবে না এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবে, অতি অবশ্যই কিন্তু অনুরোধ থাকলো। এবং ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক এবং শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং অন্ততপক্ষে ভক্তি ভরে কমেন্টস বক্সে 3 বার জয় মাতারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না। মাতারার আশীর্বাদে দেখবে অনেক কিছু মনস্কামনা তোমাদের পূর্ণ হবে জুলাই মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন জুলাই মাসেতে মিথুন রাশির মানুষদের কেমন থাকবে? রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দ্বাদশ ভাবে কিন্তু স্বরাশিস্থ গোচর অবস্থান করছে, অর্থাৎ বৃষ রাশিতে। এই মাসেতে শুক্র গ্রহ 26শে জুলাই থেকে কিন্তু রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে। চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশির শিক্ষার্থীরা অতি অবশ্যই কিন্তু ভালো ফল লক্ষ্য করতে পারবে। বিশেষভাবে বলবো যে সকল শিক্ষার্থীরা দূর শিক্ষার জন্য কোনো প্রচেষ্টা করছে অথবা বিদেশে গিয়ে কোনো শিক্ষা গ্রহণের জন্য প্রচেষ্টা করতে চাইছে, সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সুযোগ বা সুবিধা অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যাবে, তাই প্রচেষ্টার কিন্তু একদমই ত্রুটি করা উচিত হবে না। তবে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের মন কিন্তু খানিকটা বিচলিত বা কনফিউশন থাকতে লক্ষ্য করা যাবে বা কনফিউজ থাকতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে, যেহেতু রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে শুক্র গ্রহ। তাই মনকে সংযত করে যদি পড়াশোনার দিকেতে এগোনো যায় তাহলে অতি অবশ্যই শিক্ষার্থীরা কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে। উচ্চশিক্ষাতে বড় কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা যদি করতে হয় বা যদি কোনো অ্যাডমিশন গ্রহণ করতে হয় তাহলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো 26শে জুলাই থেকে কিন্তু
দুর্দান্ত সুযোগ খুব ভালোভাবেই লক্ষ্য করতে পারা যাবে বা লক্ষ্য করা সম্ভব হবে। এইবার আসা যাক জন্ম নক্ষত্র অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকারা অর্থাৎ শিক্ষার্থীরা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো উচ্চশিক্ষাতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অথবা দূর শিক্ষাতে অংশগ্রহণের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা গ্রহণ করতে কিন্তু এই মাসে লক্ষ্য করা যাবে, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে সারাটি মাস কিন্তু শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ উন্নতি কম বেশি কিন্তু লক্ষ্য করতে পারবে এবং নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতেও কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে অথবা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। খালি মনটাকে একটু সংযত করতে হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে জুলাই মাসের 8 তারিখ থেকে 19শে জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের মনের মধ্যে কিন্তু চঞ্চলতা বেশ খানিকটা বৃদ্ধি পেতে চলেছে। তবে মাসের বাকি সময়গুলো অর্থাৎ 8ই জুলাই আগে পর্যন্ত এবং 19শে জুলাই পর থেকে কিন্তু শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত উন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। প্রেম সম্পর্ক কেমন থাকবে মিথুন রাশির মানুষদের জুলাই মাসেতে? রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দ্বাদশ ভাবে এবং স্বরাশিস্থ গোচর অবস্থান করছে। 26শে জুলাই থেকে রাশির প্রথম ভাবে শুক্র গ্রহ গোচর অবস্থান করবে। শুক্র গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু যথেষ্টই আশা বা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। কারণ কি রাশির দ্বাদশ ভাবেতে যখন শুক্র গ্রহ গোচর অবস্থান করছে তখন কিন্তু আশা আকাঙ্ক্ষা যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে মাঝে মাঝে কিন্তু নিজের কনফিউশন বৃদ্ধি পাবে এবং তার ফলেতে কিন্তু নিজের মধ্যেও উত্তেজিত মনোভাব লক্ষ্য করা যাবে। তার ফলেতে ছোটখাটো সমস্যা বা অযথা বিবাদ বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। তবে প্রেম সম্পর্কের দিক থেকে বলা চলে যে সারাটি মাস কিন্তু কম বেশি দুর্দান্ত যাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি বলা যেতে পারে যে 70% পর্যন্ত খুব ভালো যাবে প্রেম সম্পর্ক। শুধুমাত্র কনফিউশনকে পরিত্যাগ করা উচিত হবে এবং উত্তেজিত মনোভাবকে অতি অবশ্যই বলবো পরিত্যাগ করা উচিত হবে এবং 26শে জুলাই থেকে কিন্তু সম্পর্কের মধ্যে দিয়ে আরো অনেক বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব। কারণ কি আগেই বলে দিয়েছি আমি, যেহেতু রাশি প্রথম ভাবেতে পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান করবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে প্রেম সম্পর্কিত বিষয়তে মিথুন রাশির জাতক জাতিকারা? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আশা বা আকাঙ্ক্ষা দুর্দান্তভাবে বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যে উন্নতির জন্য যথেষ্ট কিন্তু প্রচেষ্টাও লক্ষ্য করা যাবে বা সম্পর্কে উন্নতি হতে লক্ষ্য করা যাবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা অথবা পুরনো প্রেম সম্পর্ককে যাতে আরো ভালো করা যায়, উন্নতি করা যায়, সেই বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো সব বিষয়তে নিজে জানো, নিজের জ্ঞানকে অগ্রাধিকার দিও না, সব বিষয়গুলিকে কিন্তু খানিকটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তাহলেই দেখবে প্রেম সম্পর্কের মধ্যে অনেকটাই বেশি উন্নতি তোমরা লক্ষ্য করতে পারবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মিথুন রাশির মানুষদের জুলাই মাসেতে? বিবাহিত সম্পর্কের মধ্যে এই মাসেতে দুর্দান্ত উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মিথুন রাশির মানুষদের কাছে। অনেক কিছু আশা বা স্বপ্ন বা আকাঙ্ক্ষা অতি অবশ্যই কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও বিশেষ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু কাছে পিঠে কোথাও ভ্রমণ অথবা ধার্মিক যাত্রা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা কিন্তু ফাইনাল হতেও এই মাসে লক্ষ্য করা যেতে পারে অথবা বিবাহ সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই মাসেতে প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা বা পরিকল্পনা গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই বিবাহিত সম্পর্ক কিন্তু দুর্দান্ত বলা চলে। বিশেষ করে বলবো 26শে জুলাই থেকে কিন্তু প্রেম বিবাহের সম্পর্কের মধ্যে বিশেষ কিছু উন্নতি হওয়া লক্ষ্য করা সম্ভব। জন্ম নক্ষত্র অনুযায়ী বিবাহিত সম্পর্কের মধ্যে মিথুন রাশির মানুষরা কি উন্নতি বা কোন বিষয়তে সফলতা লক্ষ্য করা যাবে বা করতে পারবে? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো
সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি এবং ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফলতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা পাকা হওয়ার কিন্তু একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, বিবাহিত সম্পর্ক দুর্দান্ত যাবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো অবিবাহিতদের বিবাহের কথাবার্তা কিন্তু এই মাসেতে ফাইনাল হতে লক্ষ্য করা যাচ্ছে, অথবা কোনো বিবাহের কথাবার্তা পাকা হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব এবং বিবাহিত সম্পর্ক কিন্তু দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাবে। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বিবাহিত সম্পর্কের মধ্যে। পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো বিবাহিত সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এবং যৌথ উদ্যোগে কোনো বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা মিথুন রাশির মানুষদের জুলাই মাসেতে কেমন থাকবে? রাশির নবম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। নবম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থান সর্বক্ষেত্রে কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজেতে কনফিউশন সৃষ্টি করে। তবে আসার কথা হচ্ছে যে রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি আছে। সচেষ্ট হতে হবে বা প্রচেষ্টা করতে হবে। যে কোনো সিদ্ধান্ত যদি ঠিক মতো করে বিবেচনা করে নেওয়া যায় তাহলে অতি অবশ্যই কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে ভাগ্য সংক্রান্ত কাজেতে। কারণ প্ররোচনাতে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে অতি অবশ্যই বিরত থাকা উচিত হবে। কবে না জুলাই মাসে, সারাটি মাস কিন্তু অতি অবশ্যই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেচনা করতে হবে মিথুন রাশির মানুষদের। যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু করা যেতে পারে। নতুন কিছু শুরু করবার আগে সঠিকভাবে কিন্তু বিবেচনা করতে হবে, তারপরে যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে কিন্তু সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। ভাগ্য ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তবে যে কোনো বড় সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে বলবো একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। কারণ বারবার করে বলবো নবম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থান। জন্ম নক্ষত্র অনুযায়ী বিশেষ কি ফল লক্ষ্য করা যাবে? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো প্রতিটি বিষয়তে বেশ খানিকটা চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কারোর প্ররোচনাতে প্ররোচিত হয়ে কোনো ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া থেকে অতি অবশ্যই কিন্তু বিরত থাকা উচিত হবে, না হলে কিন্তু অযথা অসুবিধার সম্মুখীন হতে হবে ভাগ্য সংক্রান্ত কাজেতে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো হঠাৎ করে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে আর্থিকভাবে কিন্তু লাভবান হতেও লক্ষ্য করা যেতে পারে, অথবা বড় কোনো কার্যোদ্ধার ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সারাটি মাস কিন্তু কম বেশি কিছু না কিছু উন্নতি ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসা যাক কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষেরা। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে যে সত্যি দুর্দান্ত কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের মাধ্যমে বিশেষ কিছু সুযোগ সুবিধা গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে, অথবা আগে যারা অংশগ্রহণ করেছিল তাদের ক্ষেত্রে তো কিন্তু এই মাসে যদি রেজাল্ট আসে তাহলে কিন্তু ভালো কোনো ফল পেতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো জুলাই মাসের 16 তারিখ থেকে রাশির দ্বিতীয়ভাবে রবি গ্রহ গোচর অবস্থান করবে এবং বুধাদিত্য রাজযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অতি অবশ্যই। কবে থেকে না 16 জুলাই থেকে। তার ফলেতে সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ অথবা সরকারি কর্মচারীদের পদোন্নতির সম্ভাবনাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। তাই প্রচেষ্টা ত্রুটি কিন্তু এই মাসে একদমই না করলে ভালো হয়। ম্যানেজমেন্ট, ব্যাংকিং, হসপিটালিটি, শিক্ষক শিক্ষিকা, অ্যাকাউন্টস এই সকল কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই। এবং মার্কেটিং রিলেটেড কাজের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে তো কিন্তু বিশেষ কিছু উন্নতি হতে চলেছে এই মাসেতে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বলবো নিজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণের মতো দুর্দান্ত ঘটনা কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে উচ্চ আধিকারিকদের কাছ থেকে প্রশংসা পেতেও কিন্তু লক্ষ্য করা যাবে বা কোনো সাহায্য পেতে লক্ষ্য করা যাবে যাতে কর্মক্ষেত্রের ব্যাপারেতে আরও উন্নতি হয়। হ্যাঁ, দুর্দান্ত উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবং যে সকল মিথুন রাশির মানুষেরা বিদেশে কর্মরত অথবা এমএনসি কোম্পানিতে কর্মরত বা বিদেশে বা এমএনসি কোম্পানিতে যে সকল বেকার যুবক যুবতীরা চাইছে কোনো চাকুরি করতে চাইছে বা কোনো প্রচেষ্টা করছে কাজের জন্য, তাদের ক্ষেত্রে তো কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়ার সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা সম্ভব।
জন্ম নক্ষত্র অনুযায়ী মিথুন রাশির মানুষেরা কি বিশেষ ফল বা পরিবর্তন কেরিয়ারের দিক থেকে লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে। প্রথমে আসা যাক মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আমি যে পদোন্নতির মতো সম্ভাবনা অথবা বেকার যুবক যুবতীদের চাকরি সংক্রান্ত আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতি অবশ্যই কর্মসূত্রের জায়গাতে কোনো বিশাল কিছু পরিবর্তনের লক্ষ্য করা সম্ভব হবে এবং কর্মসূত্রতে বিদেশ যাত্রাও কিন্তু সম্ভব হতে চলেছে এই মাসেতে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো বেকার যুবক যুবতীদের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যাবে দুর্দান্তভাবে। প্রচেষ্টার কিন্তু হাল ছাড়া একদমই উচিত হবে না আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের। পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো প্রচেষ্টা করলে পদোন্নতির সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে যেমন, তেমনই কিন্তু বেকার যুবক যুবতীদের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার কিন্তু দুর্দান্ত সম্ভাবনা এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে আয় হওয়ার কিন্তু দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেমন, তেমনই কিন্তু আর্থিক দিক থেকে বিশেষ কিছু লাভবান হতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সঞ্চয় সংক্রান্ত মনের স্বপ্ন বাস্তব হতেও কিন্তু এই মাসে লক্ষ্য করা সম্ভব। শেয়ার মার্কেটে যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা লগ্নি করে থাকে তাদের ক্ষেত্রেতে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব। তবে পরের প্ররোচনাতে অতি অবশ্যই কিন্তু লগ্নি করা থেকে বিরত থাকা উচিত হবে। নিজের বুদ্ধিতে যেটা ভালো বলে সেইটাই কিন্তু বিবেচনা করা উচিত। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো আমি যে ব্যবসা ক্ষেত্রেতে নতুন কোনোভাবে লগ্নি করা অথবা নতুন কোনো ব্যবসা শুরুর দিক থেকে বিশেষ কিছু চিন্তা ভাবনা করা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। এই মাসে ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। তাই বিশেষ বড় কোনো চিন্তার কারণ অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে না। ব্যবসায়ীদের কাছে তো কিন্তু দুর্দান্ত সফলতা এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। তাই ব্যবসায়ীদের কিন্তু প্রচেষ্টা করা উচিত হবে যাতে ব্যবসাকে আরো ভালোভাবে বৃদ্ধি করা যায়। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের যাতে জুলাই মাসেতে দুর্দান্তভাবে উন্নতি সব দিক থেকে পাওয়া সম্ভব হয় এবং গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়? প্রতিদিন বুধের বীজ মন্ত্র অতি অবশ্যই 108 বার করে জপ করা উচিত হবে। ওম ব্রাম ব্রিম ব্রৌম স বুধায় নমঃ। হ্যাঁ, এবং প্রতিদিন নিয়মিত কিন্তু অতি অবশ্যই বিষ্ণু সহস্র নাম পাঠ করা উচিত। নিত্যকর্ম শুরু করবার আগে এই ক্রিয়াটি করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ সফলতা পাওয়া সম্ভব হবে। এবং পারলে প্রতিদিন কালো কুকুরকে খাওয়া, কিছু না কিছু স্বাস্থ্যকর খাবার, তাতে কিন্তু অনেক কিছু সফলতা পাওয়া সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো এবং মাতারার আশীর্বাদে যেন সকলের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে জুলাই মাসেতে।